সন্ধেবেলার দৃশ্য আমার বাড়ির। মা টিভি চালু করে বা টিভি দেখতে বসবে, আর আমি একটু তোমাদের মা তারা দর্শন করিয়ে দিই। মা সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আজকে সব কিছু করতে গিয়ে ভাবলাম যে চলো সবসময় তো সকালের ভিডিও দিই, মানে দুপুরের লাঞ্চ মেনু বা দুপুরে যা যা থাকে। তো আজকে সন্ধেবেলা একটা স্পেশাল কারণে আমি আজকে কিচেনে যাচ্ছি তোমাদের নিয়ে। চলো। হ্যালো, গুড ইভিনিং। আবার চলে এলাম সেই কিচেন, মানে আমাদের কিচেন ছাড়া কোনো জায়গা নেই মনে হয় দুনিয়ায়। তো আজকে অনেক দিন পর ভাবলাম কিচেনে, সন্ধেবেলা কিচেনে কি করছি সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও করি। আগে বলো তোমরা কে কেমন আছো, আশা করি ভালো আছো। আজকে সানডে, হ্যাপি সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। এখন তো রাত হয়ে গেছে, আনন্দ ফুর্তি যা সবার তো সকালের দিকে হয়ে যায়, ঘোরাঘুরি। তো যাই হোক, তো আমি আজকে অনেক দিন পর কিছু চটপটা খাবো আমরা সবাই। আজকে আমাদের বাড়িতে পার্টি হবে। তো কি চটপটা বানাবো ভাবো। চটপটা অনেক কিছুই হয়, কিন্তু আমি যে চটপটা বানাবো সেইটা হচ্ছে ফুচকা। আমার বাইরের ফুচকা খেতে একদম ভালো লাগে না। দুটো তিনটে কোনো রকমে খেলেও আমার বাড়ির ফুচকা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়। আর এটা আমি বাড়ির ফুচকা বলছি তো মুখে জল আসছে। বাড়ির ফুচকা বলতে কি বলতো, কোনো প্রবলেম হয় না খাওয়ার পর, মানে সব ফ্রেশ, নিজের হাতে তৈরি, কোনো কিছু নোংরা বা বলো যেটা হয় বাইরে খেলে, যেমন কি বাইরে খাই তাও তো খাই, জেনেই খাই আমরা। তো নিজের হাতে মাখা, নিজের পরিষ্কারভাবে করা, এটা খেয়েও শান্তি। তো এখানে 3টে জায়গায় 4টে 5টাও খাওয়া যায়। তো চলো কি কি আয়োজন করেছি আজকে আমার ফুচকা পার্টি তোমাদের আমি শেয়ার করতে চাই। এখানে তেল বসছে, এই ফুচকা ভাজবে। এই ফুচকা শুরু কবে থেকে হয়েছে না তো, লকডাউনে তো ফুচকা টুচকা সব বন্ধ। খুব দেখতাম ইউটিউবে যে সবাই ফুচকা বানাচ্ছে, বাড়িতে ফুচকা বানাচ্ছে, খাচ্ছে, মচ মচ করে ভাঙছে, মানে ওই লুচিটা ফুলছে। তো সেই রকমই আমি প্রায় 10-12 বার হয়তো ফুচকা বানিয়েছি, সব রকম রেসিপি দেখে, সবার ভিডিও দেখে, কিন্তু আমার ফুচকা হয়নি, হয়ে গেল লুচি। খেতে বসেছি, ভিডিও করতে বসেছি ফুচকা খাওয়া বলে, তারপরে দেখাচ্ছি দেখো আমার ফুচকা লুচি হয়ে গেছে। তারপরে এই ঝঞ্ঝাট থেকে অনেকে আমাকে, আমার একজন কাজের কাজ করতো, সে বললো যে তুমি এত কষ্ট করে ফুচকা বানাও কেন, আজকাল তো ফুচকা পাপড় পাওয়া যায়, জানো ফুচকা পাপড়, আর তুমি আমাকে এনে দিও। ও এনে দিল, তারপরে আমি মজা পেয়ে গেলাম ফুচকা খাবার। তো মেয়ে বাড়িতে থাকলেই আমার এই খাওয়াটা হয়। তারকে সানডে সবাই বাড়িতে আছে, চলো চটপট চটপট বানাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফুচকাটা ভাজবো, তেলটা গরম হোক। আর আমার আয়োজন মোটামুটি বাড়ির তো, এমন কিছুই না। চলো দেখো, এবার আমি বানানো শুরু করব। এখানে লঙ্কা সিদ্ধ, আলু সিদ্ধ, ছোলা সিদ্ধ, এইখানে ইমলি, তেঁতুলের কাঠ, মুখে জল আসছে কিনা বলো। আচ্ছা, এখানে একটু গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জল নিয়েছি ফুচকা পানি বানাবো বলে, আর এখানে ভাজা মশলা। তো চলো, কিন্তু আমি আয়োজন করেছি ঠিকই, কিন্তু এটা মাখামাখি আমার মেয়ে করবে। আমি লঙ্কাতে মোটেই হাত দিতে পারি না, একদমই পারি না, আমার প্রচণ্ড হাত জ্বালা করে। তো চলো মেয়েকে ডেকে আনি, তারপর দেখাচ্ছি। এবার দেখো মেয়েকে ডেকে আনলাম, এবার ওর কাজ হচ্ছে, এটা আমার কাজ না। তো আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি, এখনও ফুচকার জলটা তৈরি করছে। কতটা লেবু দিল দেখো, আমি বলছি এত দিস না, ভীষণ টক হবে, বললো না আজকে খুব চটপটা করে টক ঝাল সব হবে। তারপরে গন্ধরাজ লেবু চিপে দিচ্ছে। আমি এখানে মানে ভয়েসটা মিউট করলাম, ওদের দুই ভাই বোন এত ক্যাচর ম্যাচর করছে এইটা বানাতে গিয়ে, তাই জন্যে আমি মিউট করে দিলাম। মনে হচ্ছে যেন বাবারে আমাদের রান্নাঘরে যুদ্ধ হচ্ছে, দুই ভাই বোন বকর 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 করে যাচ্ছে। তো আমি একে একে সব দিয়ে দিলাম, ভাজা মশলা, বিট নুন, গন্ধরাজ লেবু, আর এটা বিট নুন দিয়ে দিলাম। বাস, ফুচকাতে তো আর কিছু লাগে না, একটু ধনে পাতা দেবো, পুদিনা পাতা থাকলে ভালো হয়, কিন্তু আমার কাছে পুদিনা পাতা ছিল না। তো দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ হয়েছে। ফুচকার জলটা একদম চটপটা যেটা হয়। তো নুন এরা খেয়ে টেস্ট করে দেখছিল, একটু নুন লাগবে বললো। তো চলো, আমাদের ফুচকা বানানোর প্রথম ধাপ কমপ্লিট হলো। আর এই যে আমার ছেলে,
আমি আর দেখো এদিকে কিশমিশ চলে এসছে আমাদের এখানে রান্নাঘরে, এত চেঁচামেচি শুনে মানে আর কি করছি, গল্প করছি, ওর জন্যই আমি একটু মিউট করে দিলাম। দুজনে জল খেয়ে ভীষণ ভালো লেগেছে, এখন এরা শুধু জল খেয়ে দেখছে। বললাম জল এখনই খাস না, শেষ হয়ে যাবে, কম পড়ে যাবে। তারপরে আমার ছেলে কোনো দিন এইসবে হাত দেয় না, বললো আমি আলুর ফুচকার আলুটা মাখবো। দেখো ও যা ধস্তাধস্তি করে মাখছে, আমরা খুব হাসাহাসি করছে। এখানে জিমিও ফুচকা খায়, জানো তো, জিমিও চলে এসছে, মানে সবাই লাইনে আছে ফুচকা খায় বলে। তো এখানে সব একে একে দিয়ে দেওয়া হলো লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ, ছোলা সেদ্ধ, বিট নুন, ভাজা মশলা, একটু তেঁতুলের জল, আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচি করে দিতে ভুলে গেলাম, তাই ছেলেকে বললাম যে এখন এটাকে চটকাচ্ছিস তো, পরে কিন্তু হাত জ্বালা করবে। তো যাই হোক দেখো আবার লাল লঙ্কা দিচ্ছে মেয়ে। আমাদের বাড়িতে লঙ্কার চাষ হয় জানো তো, আমরা এত লঙ্কা খাই তোমরা কল্পনা করতে পারবে না। লাল লঙ্কা দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, সেদ্ধ লঙ্কা দেওয়া হয়েছে, ভাজা মশলার মধ্যে লঙ্কা থাকে সেটা দেওয়া হয়েছে, মানে এতটাই চটপটা করা হয়েছে। তো আমি এদিকে লঙ্কাটা ওকে ভেঙে ভেঙে দিচ্ছে আর বলছে এটাকে চটকে চটকে মাখ, ইচ্ছে করে বলছে যাতে ভাইয়ের হাত জ্বালা করুক। এত বদমাইশ এরা, জানো তো। তো যাক, এরা এদিকে আমার জল তৈরি, আলু তৈরি, ফুচকাতে আর কি লাগে। এরপর আমার কাজ শুরু হবে, যেটা হবে ফুচকা আমি ভাজবো। তো কী বলো তো, অনেক দিন পর ছেলে মেয়ে থাকলে না এইরকম খাবার সবাই একসঙ্গে মিলেমিশে বসে খেতে ভালো লাগে। অন্যদিন ছেলে কাজে যায়, ছেলের অফিস থাকে, মেয়ের অফিস থাকে, আমি একা ফুচকা বানাতে একদম ভালো লাগে না। আর এদিকে আমার বর বেশি খায় না, 2-3টে খায়, ও পছন্দ করে, 2-3টে বেশি খায় না। তো আজকে বর আছে বাড়িতে, ও খাবে, জিমি খাবে, কিশমিশ খাবে, মানে আমার মা খেতে পারে না, মার দাঁত নেই তো মা খেতে পারে না। তো বেশ মজা করে আজকে ফুচকা খেলাম, ভীষণ তৃপ্তি করে খেলাম, জানো তো। সবাই যখন থাকে বাড়িতে, সবার সঙ্গে গল্প করতে করতে কোনো জিনিস খাবার আনন্দটাই আলাদা। আর এখানে এই ফুচকাওয়ালার মতন মেখেই চলেছে। আমি বললাম একদম ফুচকার স্টল দিবি, এবার কাজ করতে হবে না, আমাদের গেটের বাইরে একটা ফুচকার স্টল দিবি আর এই রকমভাবে চটকে চটকে মাখবি। বললাম না, এই ছোট ছোট খুশি আনন্দগুলো আমাকে অনেক অনেক কিছু দিয়ে যায়। আজ এই ভিডিও করে রেখেছি, এটা আমার একটা মেমোরি থাকবে আমার, সত্যি। দেখো আমার চটপটা ফুচকা রেডি, দারুণ হয়েছে। ছেলে মেয়ে মিলে, দুজনে মিলে আজকে প্রিপারেশনটা করেছে, আমি শুধু ফুচকাটা ভেজেছি। তো বেশ ভালো লাগছিল, ওরা দুজনে এরকমভাবে মজা করে করে কাজ করছিল। আর এখানে এটা আমি ভেজে নিয়েছি, আর এখানে এটা আলাদা তরকা ঝালের। তো চলো এবার আমাদের পার্টি স্টার্ট করা যায়, লেটস গো, যাই ঘরে নিয়ে যাই আর সবাই মিলে ফুচকা এনজয় করি, ঠিক আছে চলো। তো চলো, এই ছোট ছোট আনন্দগুলো, মজাগুলোই আমার ভালো লাগে খুব, যে আজকে সবাই বাড়িতে আছে, ছেলে মেয়ে দুজনে মিলে। ছেলে আলু মাখলো ফার্স্ট টাইম, আমি বললাম হাত জ্বালা করবে, বললো না না দাও আজকে আমি মাখি, একদম ফুচকাওয়ালাদের মতন মাখলো। আমরা খুব হাসি মজা করছি ওকে দেখে, যে একদম ফুচকার ঠেলা দিতে পারবে। এবার মেয়ে জলটা বানালো, ছেলে আলুটা মাখলো, আমি গুছিয়ে রেখেছিলাম, জাস্ট ওরা মজা করার জন্য করলো, আর আমি ফুচকা ফ্রাই করলো। এবার চলো আমরা যাই, বসে সবাই গল্প করি আর ফুচকার মজা নিই। তো আজকে
ভিডিও এখানেই টাটা করছি। ভালো থেকো। রাত্রিরে সন্ধে আর কি আমাদের এখানে এখন, আমাদের জন্য সন্ধে, এখন লোকে অনেকে ডিনার করে, আমরা এখন ফুচকা খাবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো, খুব মজা লাগবে। আজকে রান্নাঘর থেকে শুরু, রান্নাঘরেই শেষ।